হ্যালো, হাই গাইস। আমি তোমাদের জন্য একটা দারুণ আজকে একটা মজাদার জিনিস দেখাবো বলে চলে এসেছি। আজকে দেখো, রোদ্রে যারা বাইরে বেরোতে হয় অনেক কাজকর্মের জন্য, আমার নিজেরও বেরোতে হয়, আর রান্না বান্না যেহেতু ঘরেরও করতে হয়, সব কিছু মিলিয়ে আমারও একটা ভীষণ রকম মুখে ট্যান পড়ে গেছে। তো আমি ভাবলাম যাদের এরকম ধরনের পড়ে গেছে ট্যান, মানে কিন্তু চাইছো যে এখান থেকে কি করে বেরোবে, কি করে রিমুভ করবে, তো তোমাদের জন্য, যারা চাইছো তাদের জন্য আমি একটা নতুন ধরনের একটা জিনিস তোমাদেরকে শেখাবো, আর সেটা নিজের মুখেও অ্যাপ্লাই করব। তো দেখো, আমি ঘরোয়া কিছু জিনিস নিয়ে চলে এসেছি। সেটা হলো, এখানে আছে বেসন, আর সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর একটা লেবু আধখানা আর্ধেক করে নিয়েছি। তো এটার সাথে আমি এর থেকে 1 চামচ টক দই ইউজ করব, যেটা হচ্ছে এটার মধ্যে আছে, এখন আমার ঢালা হয়নি। তো এটার মধ্যে থেকে আমি 1 চামচ টক দই নিয়ে নেবো, আর এখানে আছে বেসন, ভিটামিন ই ক্যাপসুল, আর আর্ধেকটা পাতিলেবু। ঠিক আছে? তো তোমরাও যারা যারা করতে চাইছো, ট্যান রিমুভ করতে চাইছো, তারা হচ্ছে গিয়ে এটা জিনিসগুলো রেডি করে নাও। আর এর সাথে আমি অ্যাপ্লাই করব, এই যে দেখছো, একটুখানি চিনিটা নিয়েছি। তুমি এইটা অ্যাপ্লাই করি কীভাবে, তোমরা এটা দেখতে থাকো। তো দেখো, আমি হচ্ছে গিয়ে এর মধ্যে লেবুটা চিপে নিয়েছি, আর এই যে ভিটামিন ই ক্যাপসুলগুলো নিয়েছিলাম, যে তোমাদের দেখালাম, এইগুলো হচ্ছে আমি এই কাঁচিটা দিয়ে টুকটুক করে কেটে নেবো। দিয়ে দিচ্ছি। দেখো, আমার সবটা, দুটোর মধ্যে যেটুকু ছিল, আমি দুখানাই নিয়েছিলাম, দুটোর মধ্যে যেটুকু ছিল সবটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে বাকি আছে আমার একটু টক দই নিতে। দেখো, এই 1/2 চামচ মতো টক দই নেব, যেহেতু একটুখানি বেসন। যারা হাতে পায়ে সব জায়গায় লাগাবে, গলায়, ঘাড়ে, যাদের এই ঘাড়ে ব্ল্যাক প্যাচেস আছে, তারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, তাদের এটাতে খুব ভালো উপকার পাবে। তো এই টক দইটা আমি একটুখানি 1/2 চামচ, বেশি নেবে না, একটুখানি নেবে। তো এইটুখানি আমি ইউজ করলাম। ঠিক আছে? তো এটুকুনি ইউজ করলাম। দেন আমি এবার এটাকে মিশিয়ে নেব। দেখো, তোমরা চাইলে এর মধ্যে একটু জল ইউজ করতে পারো। তা আমি যেহেতু দইটা দিয়েছি, তা আমি চাই না, এর মধ্যে একটু জল ইউজ করো, দিতে পারো। যা মনে হবে, যে মনে হচ্ছে একটা একদম শুকনো হয়ে গেছে, তা একটু জল ইউজ করতে পারো। আমিও একটুখানি ইউজ করেই নিই, বলছি দেখো, কারণ দেখো বড্ড আঠা আঠা হয়ে গেছে। না ইউজ করলেও চলবে, যাতে এই যে এটা মিশ্রণটা, প্যাকটা বানাচ্ছি, এই প্যাকটা যাতে একটু এতটা গাঢ় না, যাতে মানে পুরো একদম খুব গাঢ়ও না, আবার খুব মানে মানে এও হবে না, পাতলাও হবে না, মোটামুটি এইরকম টাইপের হবে। তোমরা দেখতে পাচ্ছ, এরকম টাইপের হবে। এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর আমি যে চিনিটা নিয়েছিলাম, এটা আমি পরে এর সঙ্গে মেশাবো। ঠিক আছে? তো এর থেকে আমি, দেখো, দুটো এই যে করে নিলাম। তো এই যে অ্যাপ্লাই করছি নিজের মুখে। আগে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি আগেই ক্লিন করে এসেছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি। সেটা আমি এই ক্লিন করে এসে ভালো করে মুখটা পুছে এই যে অ্যাপ্লাই করছি। দেখো, কারো যদি বাড়িতে ভিটামিন ই ক্যাপসুল না থাকে, তারা হচ্ছে যে আমাদের যে আমন্ড অয়েল আছে, তোমরা এর মধ্যে একটু আমন্ড অয়েল
যাদের খুবই মনে করো স্কিনটা ড্রাই ভাব আছে, তাদের হচ্ছে গিয়ে একটুখানি অয়েল মিশিয়ে দিতে পারো এর মধ্যে, কোনো অসুবিধা হবে না। ভিটামিন ই ক্যাপসুল নিলে বেশি বেটার হবে, কারণ ভিটামিন ই ক্যাপসুলটা স্কিনের জন্য খুবই উপকারী। টিপটা তুলে নেব। দেখো, ভিটামিন ই ক্যাপসুলটা স্কিনের জন্য ভীষণই উপকারী। এরকমভাবে তোমরা স্কিনে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে যা কিছু দিয়ে নিজের মুখে অ্যাপ্লাই করতে পারো। চুলটাকে করা উচিত কি, চুলটাকে একটা ভালো কিছু দিয়ে শক্ত, আমার কাছে যেহেতু নেই, আমার ঝুম ভীষণ দুষ্টুমি করে, সব জিনিসপত্র এদিক ওদিক রেখে রেখে দেয়, আমি যতই গুছিয়ে রাখি, এখন অনেক ছোটো, তো ও ভীষণ খেলা করতে পছন্দ করে, তাই জন্য ওর আসলে ব্যান্ডটা ওই এখন কোথায় রেখেছে জানি না, সব সময় মাথায় দিয়ে বসে থাকে, তো আমার কাছে নেই এখন আপাতত, আমি ওই জন্য লাগাইনি। তো তোমরা এই জায়গায় চুলটাকে কিছু দিয়ে ব্যান্ডটা দিয়ে আটকে নেবে। আমি ভালো দিক করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। দিয়ে দেখো আমি সুন্দর করে নিজের ফেসে অ্যাপ্লাই করে। তোমরা এই যে নিচে সবার ডার্ক সার্কেলসটা পড়ে না, তোমরা এই ডার্ক সার্কেলসের উপরেও এটা অ্যাপ্লাই করবে, কারণ এটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আছে, অনেকটাই উপকার হবে। দেখো যেন চোখের ভেতরে না চলে যায়, খুব সাবধানে এই জায়গাটাও তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমি দেখো সুন্দর করে অ্যাপ্লাই করে, হয়ে গেছে। এখনও এতটা আমার আছে, এটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো, কালকে যখন আমি স্নান করব তার আগে আমি এটাকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 20 মিনিট মতো। 20 মিনিট রেখে দিয়ে তারপর আমি যে চিনিটা দেখিয়েছি সেই চিনিটা এবার কি করে কাজে লাগবে সেটা একবার 20 মিনিটস পরে। তো আসছি 20 মিনিটস পর, তো চলে এসেছি 20 মিনিটস পরে। দেখো আমার পুরো মুখটা শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, টান টান হয়ে গেছে, আর ঝটপট মুখটা ধুয়ে আসছি। হ্যালো, মুখটা ধুতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে মুখ ধুতে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হলো যে এই যে আমরা চিনিটা নিয়েছিলাম, এই চিনিটা এবার আমি মুখটা ধুতে যখন যাব তখন এই চিনিটা আমি কী করবো, বেশ করে আমার মুখে আমি হালকা একটু জল দিয়ে এসেছি মুখের মধ্যে। এবার ওই চিনিটা যাতে মুখটা আমার খুব মানে যেহেতু ড্রাই হয়ে গেছিলো, হালকা একটু জল দিয়ে চলে এসেছি। এবার এই চিনিটা নিয়েছি, চিনিটা আমি মুখের সঙ্গে যখন এরকম করে মুখে এটা তুলবো তখন এই চিনিটা দিয়ে আমি মুখটাকে এরকম করে স্ক্রাবিং করব। এই চিনিটা আমাদের স্ক্রাবিংয়ের কাজে লাগবে, যেহেতু এটা আমরা প্যাকটা অ্যাপ্লাই করেছি, প্যাকের সঙ্গে আমি চিনিটা দিইনি, কারণ প্যাকের সঙ্গে চিনিটা দিলে তাহলে এই স্ক্রাবিংয়ের কাজটা করানো যেত না। তো এইটা স্ক্রাবিংটা এবার এই প্যাকটার সঙ্গে যখন আমি এই চিনিটা দিয়ে স্ক্রাব করব তখন আমাদের যে মৃত কোষগুলো থাকে সমস্তটা উঠে আমাদের মুখটা আরও ফেয়ার হয়ে যাবে এবং খুব গ্লোয়িং দেখাবে। দেখো কি সুন্দর করে, দেখো ক্লকওয়াইজ আমরা অ্যাপ্লাই করেছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে সুন্দর করে স্ক্রাবিংটা করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে সারা মুখের মধ্যে গোল 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 করে নিজের মুখে চিনিটাকে অ্যাপ্লাই করে নেবে।
এটা সুন্দর একটা স্ক্রাবিংয়ের কাজ করবে আর মুখটা স্কিনটাকে আরও গ্লো করে দেবে। ব্যাস হয়ে গেছে মোটামুটি। খুব বেশি রাব করার দরকার হবে না। এটা তোমরা সপ্তাহে 3 দিন থেকে 4 দিন করবে। বিশেষ করে স্নানের সময় বা কাজ থেকে ফেরত আসার সময় বাড়িতে এসে মুখটা যখন ধোবে, ধুয়ে এটা করে নেবে। তোমাদের সারাদিনের মুখের একটা ক্লান্তি ভাব, একটা কালচে ভাব পুরো দূর হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা গ্লো করবে। দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো আমি চলে এসেছি। দেখো কি কি মারাত্মক পরিষ্কার আছে, দেখতে পাচ্ছ? চলো এবার ফটাফট একটুখানি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। টাটা, আজকে এই পর্যন্তই। কালকে আবার আসবো নতুন একটা ট্রিক্স নিয়ে। টাটাও, নতুন একটা ভিডিও, নতুন একটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো।